চলে আসলাম আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে। তো আজকের মূল বিষয় হলো, মানুষ বলে ধৈর্য ধরো, যেটা আমার ভিডিওতেও আমি বলেছি, ধৈর্য ধরো। এই ধৈর্য একদিন তোমাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে, কিন্তু এই ধৈর্যটা যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন বিশ্বাস করো আর কোনো কিছু ভালো লাগে না। ধৈর্য এমন একটা জিনিস যা তোমাকে নিস্তব্ধ রাখবে, আবার ধৈর্য এমন একটা জিনিস যা তোমাকে আগুনের মতো রাগী করে তুলবে। ধরো একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প বলি তোমাদের সামনে, তাহলে হয়তো বুঝতে পারবে। একটা বাড়িতে কে কে আছে? শ্বশুর, শাশুড়ি, তার বৌমা, ছেলে আর ননদ, 5 জন থাকে। বৌমা বিয়ের আগে বিয়ের আগে ছেলের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, বিয়ের পরেও ভালো সম্পর্ক, আচ্ছা মানলাম। সেই শ্বশুর শাশুড়িকে যতবার সে বৌমা প্রচুর গলা করে কথা বলে, সে যতই বলুক শ্বশুর শাশুড়ি সবসময় ধৈর্য ধরে চুপ থাকতো। সে বলতো, আমি ধৈর্য ধরতে জানি বলে এত সমস্যা হয় না, কিন্তু এখন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে দিন দিন। তখন সেই ননদ বলে, কেন? ধৈর্য তখন ধরেছ, আর 1 বছর ধরো। তখন সেই ননদই 2 দিন পর বলে, আর ধৈর্য ধরা যায় না, এরকম ভাবে প্রতিনিয়ত চেঁচামেচি, প্রতিনিয়ত কোনো খারাপ খারাপ কথা, কতটা ধৈর্য ধরা যায়? একদিন কি হলো, সেই ননদের সাথে সে বৌদি ভাইয়ের প্রচুর ঝামেলা। সে প্রচুর বাজে বাজে কথা বলে, চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে, যেটা তার ননদের একদম পছন্দ না। সেই ননদও কিন্তু ধৈর্যশীল ছিল। একটা সময় সেই ননদ, শাশুড়ি, শ্বশুর সবার মাথায় রক্ত উঠে গেল তার কথায়। ধৈর্যের বাঁধ তার মাথায় উঠে গেল। মনে হলো তখনই বৌদি ভাইকে একদম মাথার মধ্যে বাড়ি দিই। কিন্তু শাশুড়ি মা বলছিল, ধৈর্য ধরো, এখনো সময় হয়নি তাকে শাস্তি দেওয়ার, সময় হোক, ভগবান আছে ওপরে। ধৈর্যের বাঁধ যখন একবার ভেঙে যায়, বিশ্বাস করো, তোমাদেরও বলছি, তোমাদেরও হয়তো হয়েছে নাকি জানি না, যেটা আমার ক্ষেত্রে একদিন না একদিন হয়েছিল। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন আর মনে হয় মাথায়, চোখে লাল হয়ে যায়, রক্ত মাথায় উঠে যায়। তাই ধৈর্য ধরো, হ্যাঁ ধৈর্য ধরো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে শেখো। সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে শেখো। ধৈর্য ধরো, কিন্তু সময় অনুযায়ী প্রতিবাদ করতে শেখো। সবসময় ধৈর্য ধরে থাকা যায় না, এর থেকেও কিছুটা প্রতিবাদ করেও সংশোধন করা যায়। তো আজকের মতো এইটুকুই আমার মূল বিষয়। অবশ্যই বুঝতে পেরেছ, ধৈর্যের বাঁধ একবার ভেঙে গেলে মানুষের কি হয়। তো ধৈর্য সবসময় ধরা উচিত নয়, কিছু কিছু সময় এর প্রতিবাদ করা উচিত। তো আজকের মতো আর বেশি দূর এগোবো না। নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি। ধৈর্য সবসময় থাকে না। আজকের মতো এইটুকুই। নেক্সট দিন আবার চলে আসবে ছোট্ট একটা মোটিভেশন ভিডিও নিয়ে। আজকের মতো এইটুকুই, টাটা।